এরকমভাবে কখনো লিট্টি চোখা বানিয়ে খেয়েছো বন্ধুরা? বিশেষ করে কাঠের ইয়েতে না বানিয়ে আপ্পাম মেকারের মধ্যে। তো ঝটপট ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা নতুন জিভে জল আনার রেসিপি নিয়ে। তো দেখো, আজকে বানাবো হচ্ছে লিট্টি চোখা। তো সেটার প্রথমেই আমি যেটা করে নিচ্ছি, 250 গ্রাম আটার মধ্যে আমি নিয়ে নিলাম ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নিলাম। ঠিক এরকম মুঠো করলে যাতে ভেঙে যায়, ঠিক সেরকমভাবে মুঠো করার মতো করে ময়ানটাকে করে নিয়ে এর মধ্যে জল দিয়ে একটা না শক্ত না নরম সেরকম একটা ডো করে আমি রেস্টে রেখে দিলাম। আর এদিকে দেখো, বেশ খানিকটা ছাতু, ছোলার ছাতু নিয়ে ওর মধ্যে কিছু মশলা যেমন জোয়ান, লবণ, চিনি, ভাজা মশলা, আচারের মশলা সব কিছু দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ছাতুটাকে ময়ান করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এখানে খুব মিহি করে কুচি করে দিতে হবে বন্ধুরা, তাহলে প্রত্যেকটা বাইটে মুখে পড়বে, খুব ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি, আর একটু দিয়ে দিলাম লেবুর রস। তোমরা যদি এখানে লেবুর রস না থাকে, সেক্ষেত্রে আচারের যে তেল মশলা যেটা তলে থাকে আমের তলে, সেই মশলাটাও কিন্তু দিতে পারো। আমি এখানে লেবুটাই পছন্দ করলাম, তাই লেবুটা দিলাম। আর এখানে কিছুটা কুচি করে রাখা ধনেপাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে ছাতুটাকে খুব ভালোভাবে একটা ডো মতো করে নেব। তো তার জন্য প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে আমি চটকে নিচ্ছি, যাতে পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো হাত দিয়ে চটকে গেলে একটু নরম হয়ে যায় এবং পুর ভরতে সুবিধা হয়। তো তার জন্য দেখো, এরকমভাবে একটা ডোয়ের মতো করে নিলাম, যাতে মুঠো বাঁধা যায় সেরকমভাবে। আর স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা। তোমরা কিন্তু অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করো, এতে করে খেতে খুব সুস্বাদু হবে। তো দেখো, যতগুলো আমি লিট্টির লেচি করেছি, ঠিক ততগুলোই আমি ছাতুরও পাকগুলো আমি করে নিয়েছি নাড়ুর মতো করে। এটা আমি সব ক্ষেত্রেই বলে রাখি, কচুরি, পরোটা, কোনো কিছু পুর ভরা জিনিস হলেই তোমরা এরকমভাবে যতগুলো লেচি হবে ততগুলোই কিন্তু যদি পুর করে নাও, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তো এরকমভাবে প্রত্যেকটা লেচির মধ্যে দেখো ছাতুর পুরগুলো আমি ভরে ভরে রেডি করে নিচ্ছি। আর পুরটা কিন্তু যত বেশি দেবে, খেতে কিন্তু তত ভালো লাগবে। পুরের এখানে কিন্তু কার্পণ্য করলে চলবে না। তো দেখো, প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে নিয়ে রেডি করে নিচ্ছি ঠিক এরকমভাবে। আর আমার রেসিপি যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হলো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর দেখো, এখানে চোখা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে টমেটো, বেগুন পুড়িয়ে রেখেছি, আর একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। সেটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখো, এইভাবে পুরো মেখে নিলাম। মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা, কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা ধনেপাতা সব কিছু দিয়ে একটু বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ও লেবুর রস দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে বেগুন টমেটো পোড়াটা আমি মেখে নিলাম। তৈরি হয়ে গেল চোখা। এরপরে একটা সালসা আমি এখানে বানিয়ে নিচ্ছি, যেটা টমেটো, রসুন আর শুকনো লঙ্কা একটা তাওয়ার মধ্যে হালকা ফ্রাই করে নিয়ে মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেব। এই সালসাটা কিন্তু খুব ভালো লাগে চোখার সাথে। আর দেখো, এটা খুবই উপকারী, হেলদি, স্বাস্থ্যসম্মত। কেন বলছি, অনেক ভিডিওতে তোমরা দেখে থাকবে যে একটা বড় বাটির মধ্যে ঘিকে গলিয়ে রেখে, বিশেষ করে বিহারিরা সাধারণত এরকমভাবেই করে থাকে যে একটা বাটির মধ্যে ঘি গলিয়ে রেখে ঘিয়ের মধ্যে লিট্টিগুলো ডোবানো হয়। কিন্তু অতটা ঘি এখনকার দিনে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো তাই একটু সামান্য ঘি আমি পুরো আপ্পাম বেকারের মধ্যে গ্রিজ করে নিয়ে লিট্টিগুলো বাটির মধ্যে আমি বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো, সালসাটাও আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি। দেখো, এইভাবে দুটো কাঁটা চামচকে হাতে নিয়ে উল্টে পাল্টে নেবে। আপসাইড ডাউন করে নিলে দেখো কত সুন্দর কালার আসছে বন্ধুরা। আর যাদের আগুন জ্বালানোর অসুবিধা, মানে বিশেষ করে কাঠের উনুন বা কাঠের জ্বালানি করার অসুবিধা, তারা আপ্পাম মেকারে অনায়াসে গ্যাসে এরকমভাবে লিট্টি চোখা বানিয়ে এর মজা নিতে পারো। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার লিট্টিগুলো। এখানে নামানোর আগে আবারও একটু সামান্য ঘি দিয়ে কিন্তু আমি আর একটু ঘি দিয়ে গ্রিজ করে নেব লিট্টিগুলো। ঘিটা দেওয়ার পর আবারও থালা ঢাকা দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নেব, তাহলে পুরো লিট্টির গায়ে কিন্তু ঘিটা বুলিয়ে যাবে। সার্ভ করে নিয়ে ফিরে এলাম।
আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।